গতকাল প্রথমে বামেরা তারপর বিজেপি প্রার্থী তালিকার একাংশ বলা ভালো তা প্রকাশিত হয়ে গিয়েছে, কিন্তু আজ দুপুর 3:15 নাগাদ তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ পেতে চলেছে। 294টি বিধানসভা আসনে কে কোথায় প্রার্থী হচ্ছেন তার পূর্ণাঙ্গ তালিকা আজ 3:15 নাগাদ প্রকাশ পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে দলের প্রার্থী ঘোষণা। তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বড় চমক থাকছে সূত্র মারফত জানা যাচ্ছে। আর কি এখনো পর্যন্ত আগাম জানা যাচ্ছে সম্ভাবনা সূত্র মারফত আমি জানবো আমার সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, আর কয়েক ঘন্টা পরে জানতে পারা যাবে, শিলমোহর পড়বে সম্ভাবনাগুলোতে। তবে এখনো পর্যন্ত সম্ভাব্য কোন কোন নাম চমক আকারে থাকতে পারে বলে এখনো পর্যন্ত সূত্র বলছে? সৌরভ, তোমাকে প্রথমেই বলি, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় চমক দিতে চলেছে, যেটা তৃণমূল সূত্রে জানানো হচ্ছে। নন্দীগ্রামে একটা বড় চমক দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। সেখানে যিনি প্রার্থী হবেন, যেই প্রার্থী হন না কেন, একটা বড় চমক থাকবে। যেমনটা আমরা বলেছি যে শুভেন্দু অধিকারীর রাইট হ্যান্ড বলে পরিচিত, ডান হাত বলে পরিচিত পবিত্র কর, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগে আছেন, তার নামটা যেমন আছে, কিন্তু আরো বড় কোনো চমক অপেক্ষা করছেন নন্দীগ্রামে। এবার সামগ্রিকভাবে আজকে 3:15 সময় যে প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে, তার মধ্যে বহু নামই কিন্তু আমরা দেখতে পাই, মানে বহু সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। যেমন দেবাংশু ভট্টাচার্য বাড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, উত্তরপাড়া থেকে ইমন চক্রবর্তী, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা আছে। কিছুক্ষণ আগে যিনি তৃণমূলে যোগদান করলেন, সেই শিবশঙ্কর পাল, তিনি তুফানগঞ্জ থেকে প্রার্থী হতে পারেন বলে একটা সম্ভাবনা বা একটা আলোচনার মধ্যে রয়েছে। অন্যদিকে বেহালার যে দুটি কেন্দ্র, সেই দুটি কেন্দ্রে কারা প্রার্থী, একটা নাম শোনা যাচ্ছে শুভাশিস চক্রবর্তী, আরেকটা নাম শোনা যাচ্ছে রত্না চট্টোপাধ্যায়। এবং একই সঙ্গে শোনা যাচ্ছে যে বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় যদি প্রার্থী হন, তাহলে বেহালা পশ্চিমে আরো কোনো বড় মহিলা নেত্রীকে আমরা দেখতে পারি, অথবা শুভাশিস চক্রবর্তী বেহালা পূর্বে প্রার্থী হতে পারেন, অথবা সোনারপুরে প্রার্থী হতে পারেন। এইভাবেই কিন্তু বিভিন্ন সম্ভাবনাগুলো তৈরি হচ্ছে, কিন্তু এই নামগুলো খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে খুবই পরিচিত নাম তন্ময় ঘোষ, তার নাম শোনা যাচ্ছে জগৎবল্লভপুর থেকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ, তার নাম শোনা যাচ্ছে শিবপুর কেন্দ্র থেকে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন হাওড়ার শিবপুর থেকে। দেখো, এগুলো সবই সম্ভাবনা এবং সবই তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, যা আর কয়েক ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে এবং লিস্ট ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভজিৎ, ধন্যবাদ। নজরে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। আপনাদের জানিয়ে রাখি, বেশ কয়েকটি আসনে প্রার্থী বদল করতে পারে তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম থেকে লড়তে পারেন বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে বেহালা পূর্বের প্রার্থী হতে পারেন অভিজ্ঞ শুভাশিস চক্রবর্তী। অন্যদিকে সোনারপুর দক্ষিণ থেকে বাদ পড়তে পারেন তারকামুখ লাভলি মৈত্র। বারাসত কেন্দ্রেও এবার চিরঞ্জিতের বদলে নতুন মুখ আসতে পারে। বারাসত থেকে টিকিট পেতে পারেন সব্যসাচী দত্ত। অন্যদিকে আইএসএফ এর দখলে থাকা ভাঙড়, সেখানেও ভাঙড় পুনরুত্থানেও তৃণমূল কংগ্রেস একটা বাড়তি উদ্যোগ নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেখানে ক্যানিং পশ্চিম থেকে সরিয়ে ভাঙড়ে প্রার্থী করা হতে পারে শওকত মোল্লাকে। গতকালই আপনারা জানেন যে আরাবুল ইসলাম তিনি রিজাইন করেছেন দল থেকে এবং বেশ অভিমান নিয়ে রিজাইন করেছেন। সেখানে শওকতের নানাবিধ হুমকির কথাও তিনি উল্লেখ করেছেন। ফলে এই শওকত মোল্লাকে এক্ষেত্রে ভাঙড়ে প্রার্থী করা হতে পারে। আসন বদল হতে পারে, মনোজ তিওয়ারির বালি থেকে প্রার্থী হতে পারেন দেবাংশু, শিবপুর থেকে লড়তে পারেন ঋতব্রত, উত্তরপাড়ার সম্ভাব্য প্রার্থী হতে পারেন ইমন চক্রবর্তী। এখনো পর্যন্ত এগুলো সম্ভাবনা। অন্যদিকে প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পরই দ্বিতীয় তালিকা নিয়ে ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। আজ দুপুরেই দিল্লিতে বৈঠক রয়েছে বঙ্গ বিজেপির কোর কমিটির। প্রথম দফায় 144 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বাকি 150টি আসন প্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা করতে এই বৈঠক। সূত্রের খবর, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন। জ্যোতির্ময়, তো প্রথমেই দেখা গেল বামেরা প্রার্থী তালিকা প্রকাশ করলেন, তারপর বিজেপির প্রার্থী তালিকার একাংশ বলবো, বাকি অংশ বাকি আছে। 3:15 নাগাদ আজকে তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। ফলে বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের আগে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা তারা দেখে ফেলবেন, জেনে ফেলেছেন। ফলে এই গুরুত্বপূর্ণ বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলোচিত হতে পারে। দেখো, বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে দুপুর 1টা থেকেই বৈঠক শুরু হচ্ছে। দিল্লিতে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি সুকান্ত মজুমদার এবং বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারাও এখানে উপস্থিত আছেন। এবং
যে যে এলাকায় সাংসদদের এলাকায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হচ্ছে, সেখানে যদি বিজেপি সাংসদ থাকে তাহলে তাকেও সেখানে বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে তার মতামত জানার জন্য। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে বাকি 150টি আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হতে চলেছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক হবে, প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, সেই নামের ওপরে সিলমোহর পড়বে। কিন্তু যে ঘটনা গতকাল সালতোরায় ঘটেছে, যে ঘটনা আমরা আলিপুরদুয়ারে দেখতে পেয়েছি, তার প্রেক্ষিতে যাতে প্রার্থী তালিকা নিয়ে ভোটের আগে কর্মীদের মধ্যে কোনো অসন্তোষ না হয়, দলের অন্তর্দ্বন্দ্ব যাতে দলের জেতার ক্ষেত্রে কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায়, সেই বিষয়গুলি মাথায় রাখা হচ্ছে এবং তার ভিত্তিতেই মূলত দলে গ্রহণযোগ্যতা রয়েছে, সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে এবং জেতার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিকেই বিজেপি টিকিট দেবে। ধন্যবাদ জ্যোতির্ময়।